আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়াল পীর দস্তগীর হযরত কেবলাজান খাজা ওয়াসি ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলাজান হুজুরের নূরের কদম মোবারকের লক্ষ কোটি কদম বসিয়ে নিয়ে আমি আমার আজকের লাইভ শুরু করছি। উপস্থিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইংলিশে একটি কথা আছে, মেনি ম্যান মেনি মাইন্ডস। বহু লোক, বহু মতবাদ, বহু আদর্শ, বহু চিন্তা, বহু পছন্দ। আপনি দেখবেন বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের পছন্দ, বিভিন্ন ধরনের রুচি, বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, বুদ্ধি বিবেচনা কারোটার সাথে কারো মিলবে না। মহান পরওয়ারদিগার সৃষ্টি জগৎ এমন ভাবে সৃষ্টি করছেন যাতে তোনার উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হয়। আর তিনার উদ্দেশ্য হইল আমাদের ভিতরে যত কুকর্ম, কুখাসলত, কুপ্রবৃত্তি আছে তা প্রকাশ করা। যেহেতু সবকিছুর মালিক তিনি পরওয়ারদিগার আলম, তিনি সবকিছুর মালিক এবং তিনি রক্ষণাবেক্ষণ করেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তিনি হেফাজত করেন, তিনি শাফায়াত দান করেন, তিনি হেদায়েত দান করেন। আজকে দু চারটি কথা বলতে চাই মানুষের হাকিকত সম্বন্ধে, হাকিকত এবং প্রবৃত্তি। আপনারা জানেন, আমি এখানে বলে আসছি যে আদমের ভিতরে দুটি সত্তা আছে, একটা হলো নাফস আর একটা হলো রুহু। আদমের ভিতরে দুটি সত্তা আছে, সেই সত্তা দুটির নাম হলো নাফস এবং রুহু। তার সাথে আরো আছে 33 কোটি সত্তা। রুহু এবং নাফসের পরিচয় আপনাকে জানতে হবে। রুহু এবং নাফসের পরিচয় যদি আপনি জানেন, তাইলে আপনি আপনার সম্বন্ধে এবং আপনার রবের সম্বন্ধে জানতে পারবেন। লতিফের রুহু এবং লতিফের নফস, লতিফের রুহু, লতিফের নফস সম্বন্ধে জানতে হলে আপনাকে যিনি জানে তার কাছে যেতে হবে, যিনি এর কার্যকারিতা, তার উপকারিতা, তার প্রয়োজনীয়তা, তার সৃষ্টির ইনগ্রিডিয়েন্টস কোথা থেকে সৃষ্টি হইল, কিভাবে সৃষ্টি হইল, তার উদ্দেশ্য, আদর্শ, তার মাঝে কি গুণাগুণ ইত্যাদি সবিস্তারে জ্ঞান রাখেন, তার কাছে আপনি যেতে হবে। আপনাকে রুহু এবং নাফসের পরিচয় জানতে হইলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজের পরিচয় জানতে পারলে, নিজের পরিচয় মানে আপনার নাফসের পরিচয় জানতে পারলে আপনি আপনার রবের পরিচয় জানতে পারবেন। কাজে কাজে ইহা অত্যন্ত প্রয়োজনীয়। যিনি জানেন তিনার কাছে যান, এবং এই জ্ঞান একমাত্র আল্লাহ পাক দান করছেন কুতুবুল এরশাদের কাছে তথা আল্লাহর কুতুবদের কাছে। কুতুব শব্দের অর্থ যিনি কিতাবধারী, যিনি বক্ষের মাঝে কিতাব ধারণ করে, তিনি কুতুব। কি কিতাব? সে কিতাবটা হইল হাকিকতের কিতাব। এলমে শরীয়ত, এলমে মারিফত, এলমে তরিকত, এলমে হাকিকত, চারটি এলেমের জ্ঞান যার যে কিতাবের মাঝে আছে। তদুপরি এলমে হুজুরি, এলমে হুসুলির জ্ঞান যে কিতাবে আছে, সেই কিতাবটির নাম হইল হকিকতের কিতাব। সেই কিতাবটি যিনি পক্ষে ধারণ করেন তিনি কুতুবুল মাশায়েখ। তেনেকে কুতুব বলা হয়, কারণ আসমান এবং জমিনের যে জ্ঞান হাকিকতে কোরআনের মাঝে আছে, সেই জ্ঞানটার আল্লাহ পাক তাকে দান করছেন। অতএব আসমান এবং জমিনের জ্ঞানের ভিতরে নাফস এবং রূহের জ্ঞানও আছে। কাজে কাজে আপনাকে এই জ্ঞান অর্জন করতে হলে আপনার মুর্শিদে কামেলের কাছে যেতে হবে, ইনসানে কামেলের কাছে যেতে হবে, তথা কুতুবুল মাশায়েখের কাছে যেতে হবে। হাকিকত হইল উদ্দেশ্য, এলমে হাকিকত হইল উদ্দেশ্যের জ্ঞান। এক স্টেপ, দুই স্টেপ পিছনে, শরীয়তের দুইটি পর্দার পিছনে হইল হাকিকতের জ্ঞান। শরীয়তের জ্ঞানের দুই চোখ অন্তরালে হইল গায়েবী হাকিকতের জ্ঞান। মনে রাখবেন, জ্ঞান গায়েব, জ্ঞান হইল এলেম, এলেম গায়েব। এলেম চোখে দেখা যায় না, এলেমের ওজন নেই, ওজনে এলেমের তাপ নেই, এলেমের
রং নেই যে আপনি দেখবেন কতটুকু দূরে আছে, কতটুকু ওজন আছে, আপনি দেখতে পারবেন না। এলেম হলো জ্ঞান। সে জ্ঞানকে আপনি প্রদর্শন করা যায়, জ্ঞানকে ধারণ করা যায়। সে এই গায়েবী জিনিসকেই আপনি ধারণ করতে পারবেন। এলেম গায়েব, সে গায়েবী জিনিসটি আপনি ধারণ করতে পারবেন কোথায়? আপনি লতিফে কালবে ধারণ করতে পারবেন। বোঝা গেল যে গায়েবী জিনিস ধারণ করা যায়, গায়েবী জিনিস অর্জন করা যায়, গায়েবী জিনিস দেখা যায়, অনুভব করা যায়। যেহেতু এলেম গায়েব, আল্লাহ পাকের প্রতিটি হাকিকি সিফাত গায়েব। এলেম, কুদরত, ইরাদাত, সামাওয়াত, বাসারাত, কালাম, তাকবীর। এলেম, কুদরত, ইরাদাত, এলেম, হায়াত, এলেম, কুদরত, ইরাদাত, সামাওয়াত, বাসারাত, কালাম, তাকবীর, আটটি হাকিকি সিফাত। প্রতিটি সিফাতই গায়েব, কিন্তু এটা অর্জন করা যায়। এত বুঝে গেল যে গায়েবকে অর্জন করা যায়, গায়েবকে ধারণ করা যায়। আল্লাহ পাক নিজেও গায়েব, আমার রবও গায়েব। তাকে অর্জন করা যায়, তাকেও ধারণ করা যায়। এখানে পরিষ্কার। যাহা দেখা যায় না তা হলো গুণাগুণ। সমস্ত গুণাগুণই দেখা যায় না, তার ওজন নাই, তার আকার নাই, তার রং নাই। সমস্ত গুণাগুণ আল্লাহ পাকের, সমস্ত সিফাত এবং জাত, তবে তার আকারে আসতে পারে। যেমন এলেমের আকার আসছে কিতাব আকারে, আল কোরআন আকারে আনা যায়। সে আকারে আনার জন্য আদম সৃষ্টি, আদমকে দিয়ে সেগুলো আকারে আনা হচ্ছে গুণাগুণগুলি। হাকিকত হইল শরীয়তের দুই স্টেপ পিছনে, উদ্দেশ্য। আপনি একটা মানুষকে ফুলের তোড়া উপহার দিলেন, এটার হাকিকত আছে। একটা মানুষকে আপনি 2 কেজি মিষ্টি পাঠাইলেন তার বাসার ভিতরে, এটার একটা হাকিকত আছে, এটার একটা উদ্দেশ্য আছে। আপনি একটা মানুষের প্রশংসা করতেছেন, তার পিছনে একটা কারণ আছে বা উদ্দেশ্য আছে, সেটি হাকিকত। একটা মানুষকে আপনি মানুষ বাদ দেন, একটা গরু আপনি পালতেছেন, তার একটা হাকিকত আছে, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। গরুটা পালতেছেন, যদি ষাঁড় গরু হয়, এটা বড় করে এটা একটা তেজারতি করবেন, বাণিজ্য করবেন, তথা কুরবানি ঈদে বিক্রি করবেন এবং কিছু পয়সা উপার্জন করবেন, এটা হলো হাকিকত। যদি গাভী পালেন, মেয়ে গরু পালেন, তার বোঝাই গেল আপনি দুধ খাওয়ার জন্য পালতেছেন, এটা হাকিকত। কারণ দুধ খাওয়াটা পরে আসতেছে, গাভীটা বড় হবে, বাচ্চা দিবে, সে সে বাচ্চা দিবে এবং দুধ দিবে, এটা এখনো ভিজুয়ালি নাই, প্রকাশ হয় নাই, এটা পিছনে। কিন্তু এখনই বোঝা যায় যে সে এই ছোট বকনা বাছুরটা কেন পালতেছে, এখনই বোঝা যায় এটা হাকিকত। এটা হাকিকতের জ্ঞান। যার হাকিকতের জ্ঞান আছে সে বুঝবে এই বকনা বাছুরটা কেন পালতেছে। এই বকনা বাছুরটা পালতেছে, বকনা বাছুরটা বড় হবে, বড় হওয়ার পরে দুধ দিবে, সে দুধ খাবে অথবা দুধ বিক্রি করবে আর কিছু খাবে। ঠিক তেমনি প্রত্যেকটা কাজের একটা হাকিকত আছে। প্রত্যেকটা মানুষের এনি মুভমেন্ট, এটার পিছনে একটা হাকিকত আছে। বৃহৎ হাকিকত, ক্ষুদ্র হাকিকত। যে যাই করতেছে তার পিছনে হাকিকত আছে। হাকিকত সেই বুঝবে না যে অন্ধ, যে কানা। পৃথিবীতে রাজনীতিবিদ বলেন, আলেম বলেন, পিসাব বলেন, পিসাব হুজুরের খাদেম বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, প্রশাসন বলেন, এই যে অস্ত্রপাতি আবিষ্কার করছে, আবিষ্কারের পিছনে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে, হাকিকত আছে। ট্যাঙ্ক বানাইছে, তার পিছনে হাকিকত আছে। এই হাকিকত যে জানে তিনি জ্ঞানী। এলমে হাকিকত যার কাছে আছে, এলমে তথা এলমে হুজুরি জ্ঞান যার কাছে, তিনি জ্ঞানী। আশা করি হাকিকত সম্বন্ধে বুঝছেন। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীতে পছন্দ করে না। এখানে কিন্তু একটা লিমিটেশন আছে। প্রত্যেকটা জিনিসের খাওয়ার একটা লিমিট আছে, পড়ার একটা লিমিট আছে, দৌড় দেওয়ার একটা লিমিট আছে, হাঁটার একটা লিমিট আছে, প্রস্রাব পায়খানা করার একটা লিমিট আছে, ঘুমের একটা লিমিটেশন আছে। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। আপনার শরীরে যে তাপমাত্রা, তারও একটা লিমিট আছে। এই লিমিট যদি এক্সিড করে 98 বা 99 চেয়ে বেশি হয়, তাহলে আপনার বুঝে গেলে আপনি ভিতরে কোন ভাইরাস বা ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়েছেন, আপনি অসুস্থ। আর যদি কম করে, তাও বুঝতে হবে আপনি অসুস্থ। আপনি যদি দিনে 3-4 বারের বেশি বাথরুমে যাতায়াত করেন, প্রস্রাব পায়খানা, বুঝে গেলে আপনার শরীর অসুস্থ। আর যদি কম করেন, তাও বুঝে গেলে অসুস্থ। দিনে একবারও করেন, তাও বুঝে গেলে অসুস্থ। আমি বুঝাইতে গেলে মেসাল বলে দিলাম যে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ। প্রত্যেকটার একটা ব্যালেন্স আছে, রাত্র এবং দিনের একটি ব্যালেন্স আছে। আল্লাহ পাক সেই ব্যালেন্স দিয়ে সৃষ্টি করছে। যার মাঝে ব্যালেন্স নাই, জ্ঞানে, গুণের, কর্মের, আচরণ, ব্যবহার, সেই ট্রাবল মেকার, সেই দুষ্ট, সেই শয়তান।
যে ব্যালেন্স মেনটেন করতে, মানে কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, কতটুকু করতে হবে, এটার ব্যালেন্স যে মেনটেন করতে পারে না সেই শয়তান। আর হাকিকত যার খারাপ, হকিকত উদ্দেশ্য যার খারাপ, চাল চলন কথাবার্তা কর্মের সাহায্য সহযোগিতার যার উদ্দেশ্য খারাপ, সেই দুষ্ট। যে কথাটি বলতে আসছিলাম সেই কথাটি ভুলেই গেলাম, কারণ বয়স হয়েছে এখন ভুলার জিনিস। আমি বলতে আসছিলাম যে নফসের পাইরবি বা প্রবৃত্তির পূজা কিভাবে করে। পূজা শব্দটার সম্বন্ধে আপনি জানতে হবে, পূজা কাকে বলে। পূজা মানে আর কারো প্রয়োজন মিটানো, কারো প্রয়োজন মিটানোকে পূজা বলা হয়। যে যেটা আকাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত জিনিস তাকে দেওয়ার নামে পূজা। আল্লাহর পূজা মানে আল্লাহ আকাঙ্ক্ষিত কি তার ইবাদত করেন এবং তাকে ভালোবাসেন, এটা আল্লাহর পূজা। মানুষের পূজা অনুরূপ। মানুষ তিনটা জিনিসের প্রতি অত্যন্ত দুর্বল, স্ত্রী তথা নারী, গাড়ি এবং অর্থ এবং সম্মান, ইজ্জতের পাগল মানুষ, ভালোবাসার পাগল মানুষ। সেই জিনিসগুলি দিয়ে যদি আপনি কাউকে কাউকে যতটুকু দেওয়ার সীমার বাইরে যদি তাকে এই জিনিস দান করেন, তাকে পূজা করা হইলো, এই জিনিস যদি আপনাকেও দান করা হয়, আপনার জন্য সংগ্রহ করা হইলো, তাহলে আপনি নিজের পূজা করতেছেন। নিজের পূজা বলতে আমি বুঝাচ্ছি, আপনারা জানেন আমি আদমের ভিতর বলে আসছি, আদমের ভিতর দুইটা মহা লতিফা আছে, দুইটা বিশাল সত্তা আছে। সে সত্তা দুইটার নাম হইলো, একটা হলো নাফস আর একটা হলো রুহ। রুহে নাফসের পূজা করে, নাফসের রুহের পূজা করে। সেভাবে নিজের পূজা করা হয়। নাফস রুহকে পূজা দেয়, রুহ নাফসকে পূজা দেয়, সেটাকে বলা হয় প্রবৃত্তির পূজা। নাফস ভালো খানা পিনা চায়, নাফস আনন্দ উৎসব চায়, সঙ্গম চায়, রুহ সেটা অ্যারেঞ্জ করে দেয়। কারণ রুহের সে ক্ষমতা নাই, সে জ্ঞান বিদ্যা বুদ্ধি কিছুই নাই। নাফসের সে বিদ্যা বুদ্ধি জ্ঞান কিছুই নাই। নাফসের আছে কৌশল, কিছু কৌশল আছে, আর রুহের কাছে আছে কূটকৌশল এবং শক্তি। রুহু সেগুলো যোগান করে দেয়। যেমন এলেম দিয়া মানুষ নিজের তাবেদারি করতেছে, প্রবৃত্তির পূজা করতেছে, এলেম দিয়া, জ্ঞান দিয়া বিশাল জ্ঞান আহরণ করছে, সংগ্রহ করছে বিভিন্ন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে বড় বড় জ্ঞান হাসিল করে আজহারি বিশ্ববিদ্যালয় থেকে তখন দেখা গেছে সেই জ্ঞানটা দিয়ে সে নিজের প্রবৃত্তি পূজা করতেছে। 1 লক্ষ টাকা নিবে, 2 লক্ষ টাকা নিবে, যেখানে যাবে সেখানেই টাকা, যেখানে যাবে সেখানেই টাকা, টাকা আর টাকা। আর বিশাল খাওন, একটা তরকারি হইলো 15টা তরকারি ভাগ করছে, ছোট্ট একটা চেয়ার হইলো হয়, দেখা যাচ্ছে তার চেয়ে 30 ফুট উঁচা একটা চেয়ার এরকম হাত করে রয়েছে, এইভাবে রয়েছে। মনে খাইয়া ফেলাইবো, চেহারি খাইয়া ফেলাইবো, এমন একখান চেহার তাকে দিছে। এটা পূজা। প্রবৃত্তির পূজা ব্যাপারে আল্লাহ পাক অনেক হুঁশিয়ারি দিচ্ছেন, তোমরা শিরক করো না। যে তোমরা শিরক করো না, শিরক শব্দটি হয়েছে আপনি নিজে পূজা করতেছেন। নাফস রুহকে বানাইছে প্রভু, রুহ নাফসকে বানাইছে প্রভু, এটাই পূজা। একে অপরের পূজা করতেছে আমর দেবতা নিজের মাঝেই। সে এই আদম দেহের ভিতরে বসেই সে একে অপরের পূজা করতেছে, নাফসের পূজা করতেছে, রুহের পূজা করতেছে নাফসে। আপনি কার পূজা করবেন? আপনি পূজা করবেন আপনার প্রভুর, ঈশ্বরের, যিনি নাফসের এবং রুহের মালিক, তার পূজা করবেন। তাকে তো দেখা যায়, নাফস আর রুহু দেখা যায় না, নাফস এবং রুহু দেখা যায় না। গায়েবের পূজা কিভাবে করবেন? গায়েবের পূজা করা যায়। আপনি প্রেমের পূজা কিভাবে করেন? প্রেম তো গায়েব, ভালোবাসা গায়েব। আপনি কিভাবে পূজা করেন, কিভাবে তাকে শ্রদ্ধা করেন? এলেম গায়েব, তার আরাধনা করেন, তার অর্জন কিভাবে করেন? সবই তো গায়েব। গুণাগুণ যা আছে আল্লাহ পাকের জাত এবং সিফাত সবই গায়েব। আপনার চরিত্রের মাঝে যা কিছু আছে সবই গায়েব, সব গায়েব, দেখা যায় না। আদম আসিবিল্লাহ সেগুলো দেখায়, গায়েব থেকে আইনা আসে দেখায়। এটাকে এই বলে, ভালোবাসাকে এই বলে, রাগকে এই বলে, গোসাকে এই বলে,
দৌড়কে এই বলে, বক্সিংকে এই বলে, যুদ্ধকে এই বলে, মাছ ধরাকে এই বলে, সমস্ত কিছু আদম প্রদর্শন করতেছে। আদমই প্রদর্শন করতেছে তার হাত নাটক দিয়ে সমস্ত গায়েবী জিনিসগুলি। তাইগুলো আপনি চাপাই ধরেন না। থালার মধ্যে খাদ্য আসে বিদা থালা চাপাই খায়েন না, আমার কঠিন হুঁশিয়ারি। প্যাকেটের মধ্যে মিষ্টি আসে বিদা প্যাকেট চাপাই খায়েন না। যিনি আসমান জমিনের মালিক, অবশ্যই মালিক, গ্রহ সূর্যের মালিক, যিনি সমস্ত লতিফা কুল কায়নাত মালিক, তিনিও গায়েব। হ্যাঁ, তার সাক্ষাৎ পাবেন, তার আপনি হাতে ধরতে পারবেন না, কিন্তু হৃদয়ে আনতে পারবেন। জীবন ভালোবাসা, আপনি ভালোবাসা গায়েব, ভালোবাসা অর্জন করতে হলে আপনি হৃদয়ে সে ভালোবাসাটা আনতে পারবেন, অর্জন করতে পারবেন। এলেম গায়েব, সে এলেমটা আপনি হৃদয়ের মাঝে আনতে পারবেন এবং সেটা সকলেই ভোগ করতে পারবে, শুধু আপনি নয়। আপনার মাঝে যদি ভালোবাসাটা আসে, আপনার মাঝে যদি শ্রদ্ধাটা আসে, এই গুণাগুণগুলি যদি আসে, এটা আপনার জন্য কল্যাণকর এবং সকলের জন্য কল্যাণকর। এগুলো অদৃশ্য জিনিস, এগুলো আপনাকে অর্জন করতে হবে। এই অর্জন করার কিছু নিয়ম বিধান সিস্টেম আছে। প্রবৃত্তির পূজা করবেন না, নিজের তাবেদারি করা, রূহের তাবেদারি করা, নফসের তাবেদারি করা। এই যে আলেম ওলামা বলতেছে যে পরমাত্মার পূজা করা, এটাও শিরক। মানুষকে পূজা করবেন, মানুষ কিছু নাই। আপনি করতে পারেন, তাকে প্রশংসা করতে পারেন, তাকে কারণ গুণাগুণের প্রশংসা করলে আল্লাহর সিফাতের প্রশংসা করা হয়। আপনি তার প্রশংসা করতে পারেন, তাবেদারি করতে পারেন না। আপনি গুণের প্রশংসা করতে পারেন, যেমন সুবহানা রাব্বিল আজিম। আজিম আল্লাহ পাকের একটি গুণ। আপনি নতজন হয়ে বলতেছেন সুবহানা রাব্বিল আজিম, আমার রবের একটা গুণ হইল আজিম। মাথা নত করলেন আল্লাহর একটা গুণের কাছে, সুবহানা রাব্বিল আলা, আল্লাহর কাছে সিজদা দিলেন, অবনত হইলেন, সারেন্ডার করলেন, সংযোগ করলেন। এটি সালাত। সংযোগ করা, তার কাছে এটার নাম সালাত তথা নামাজ। আর সে নামাজ মানুষকে সৃষ্টি করিয়াছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করছি, সে একমাত্র হইল আল্লাহর জিকির। সব অবনত শিরে আপনি সবসময় মাথা নিচু করে চলবেন, নিচু করে আল্লাহ আল্লাহ জিকির প্রথম সবক দিয়েছে আল্লাহ জিকির হচ্ছে। এই খেলে নামাজ পড়বেন, এই খেলে করবেন, তেজারতি করবেন, এই খেয়ালে কাজ কাম করবেন, এই খেয়ালে খানা পিনা করবেন, এই খেয়ালে ঘুমাইবেন, এই খেয়ালে দুনিয়াদারি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। কি খেয়াল? আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। এক মুহূর্তে যদি খেয়াল কালবেতে বেড়ে যায়, সেই মুহূর্তে আপনি হালাক হয়ে যাবেন, আল্লাহ থেকে জুদা হয়ে যাবেন। সেটাকে দায়মি সালাত বলা হয়। সেই উদ্দেশ্য, সেটাকে আল্লাহ পাক বলছেন, সেটাকে সাবেত করতে, সেটাকে সাবেত করার জন্য, সেটা তামিল করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আমাদেরকে। কথা তালবিল সালিম, সুলতান আজকার, এছাড়া কোনো মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়ে রাখছেন, আমি বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি জাহান্নাম প্রেরণ করার জন্য। আপনি কি মনে করেন আল্লাহ পাক রাজনীতিবিদ যে কইল বোর্ডের লেগিয়া? আল্লাহ যা বলেন তা তিনি করেন। আল্লাহর ওয়াদা বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় না। আল্লাহ যা বলেন তা একবারই বলেন। কোরআনও বলছে আমি যা বলি একবারই বলি, ঘোষণা দিই। বেশি বেশি যেটা কইছে এটি সত্য, আর একবার যেটা কইছে মিথ্যা। নাউযুবিল্লাহ মিন যালিক। কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখছেন, আমি বহু জিন এবং ইনসান সৃষ্টি করিয়াছি জাহান্নামে প্রেরণের জন্য। আপনি নিজে নিজে নিজের পূজা করতেছেন, নিজে নিজে নিজেকে আমর দেবতা বানিয়ে ফেলেছেন। মানুষ আমাকে সম্মান করুক, মানুষ আমাকে ইজ্জত দেখ, মানুষ আমার প্রশংসা করুক, মানুষ আমাকে ভালোবাসুক। অথচ বয়ানের পথেই বলেন সমস্ত প্রশংসা আল্লাহ। আর আপনার যদি জোরে সুবহানাল্লাহ না বলেন, আপনার ভাল লাগে না কেন? জোরে বললে আকাশে পৌঁছবে সুবহানাল্লাহ, আর আস্তে বললে কি পড়বে না, পৌঁছবে না? কারণ এটা আপনার কাছে ভালো লাগে সুবহানাল্লাহ কইছে, আপনার একটা স্লোগান হইলো, এটা আপনি মনে করেন আপনার স্লোগান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষের দিলের ভিতরে কথা বলে, মনে মনে, অন্তরে অন্তরে। প্রেমিক কখনো লাভ দিয়ে বলে না আমি তোমাকে ভালোবাসি, আর প্রেমিকা বলে আমি তোমাকে ভালোবাসি, বাংলা সিনেমার মতন। আপনি প্রবৃত্তি চিনলেন, প্রবৃত্তির পূজা কি করেন, আর আল্লাহ শিরকি হুঁশিয়ারি দিয়েছে কাকে উদ্দেশ্য করে তা আপনি বুঝলেন।
হতে যাবেন না। যেমন আমাকে কিছু দান গাড়িতে এগুলো কখনো এই দিকে যাবেনই না। হ্যাঁ, আপনার একটা সীমা আছে, যেটা আমি বললাম, সীমার ভিতরে থাকেন। আপনার ট্রান্সপোর্ট দরকার, ঠিক আছে, একটা ছোট, আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনি একটা ছোট ট্রান্সপোর্ট নেন। আমি ভিখারি হইতে আপনাকে বলিনি, আমি বৈরাগ্যপনা হইতে আপনাকে বলিনি, আপনি নিঃস্ব হইতে আমি বলিনি। বর্তমান জমানায় এর বেশি যেতে পারে না। পোশাক তো আপনি ওয়ার্ড্রপ, সেলফ ড্রপ, আলমারা, পিলিস্টান ভুইরা রেখে দিয়েছেন কেন? যার সঙ্গে একটা কাপড় নিয়ে যাবেন, মার্কিন কাপড়, তাও কপালে জুটে কিনা সন্দেহ। কত মহারথী আসছে এবং চলে গেছে, কত রাজা ধীরাজ চলে গেছে, কত মহারাজ চলে গেছে, হই হুল্লা কইরা, দাপটে বীর, দাপটে চেঙ্গিস খা। কত খান সাহেব চলে গেল, কত শেখ সাহেব চলে গেল। আপনি কে? হুশবিরান। আপনি প্রভুর কাছে সারেন্ডার করেন, মাথা নিচু করে চলেন, মাথা নিচু করে কথা বলেন, শুকরিয়া আদায় করেন, তওবা করেন। আমি আবারও বলছি, এটা অ্যাপিল হচ্ছে আমাদের কর্মকাণ্ডগুলি। আমাদের তকদির যে দিয়েছিল সেটা আমরা মানি নাই। এটা আমার নিজস্ব কথা। এখনো দেখেন মানুষ তকদির মানে না। নিজস্ব কথা হবে কেন? আমরা চোখের সামনে দেখেন তকদির তারা মানে না। আমরা তকদির মানি নাই। তখন আলেমে আরো আছে যে আমরা জিজ্ঞেস করছি এটা কেমনে হইলো, এত বড় শাস্তি। আল্লাহ পাক ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছেন এই কারণে হয়েছে। আমরা বলছি যে এগুলো আমি করি নাই। তো করে নাও, কিন্তু তোমার ভিতরে ছিল, তুমি করবে না। আমি করতাম না, তুমি করবে না। আমি করতাম না, তুমি করবে। আমি আল্লাহ বলছি না, আমি করতাম না। তখনই তো দেখাইতে হয় যে তুমি করবে, এবং তুমি করেছো এবং করতেছো। তখনই তো আল্লাহ পাক দেখাইতে হয় তুমি যে করবে। আল্লাহ পাক সেটাই দেখাচ্ছেন, কে কি করতেছে। আপনি দেখতেছেন, হাইসা হাইসা করতেছে, হাইসা হাইসা পাপ করতেছে, হাইসা হাইসা হত্যা করতেছে, হাইসা খেলা অপরাধ করতেছে, কবিরা গুনাহ করতেছে, হাইসা হাইসা স্লোগান দিয়ে দলে বলে। আল্লাহ মহাশক্তিধর, তিনি কৌশলী। আপনি দেখেন আকাশে কত গ্রহ নক্ষত্র শূন্যের মাঝে ঝুলাই রাখছে। আপনি দেখেন ঋতু পরিবর্তন কত সুন্দর হচ্ছে। আপনি দেখেন ফুলের সুবাস কত সুন্দরভাবে তার কাছে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি দেখেন একটা সন্তান জন্ম নেয়, তা সে কত সুন্দরভাবে সম্পূর্ণভাবে না, চোখের জায়গায় চোখ হয়েছে, ভ্রুর জায়গায় ভ্রু হয়েছে, কানের জায়গায় কান হয়েছে, আইসে ওয়া একটা শব্দ হয়েছে। আপনি কি পারবেন? একটা ডিমের থেকে মুরগি বেরিয়ে আসছে, তার ঠোঁটের জায়গায় ঠোঁট হয়েছে, পায়ের জায়গায় পা হয়েছে, পশমের জায়গায় পশম হয়েছে, কানের জায়গায় কান হয়েছে, এই যে ইন্টেস্টাইন, হজম শক্তির জায়গায় হজম হয়েছে, গিলা কলজা সব হয়েছে এই ডিমের ভিতর থেকে 15 দিনের ভিতর বেরিয়ে আসছে। আপনি কি পারবেন একটা ক্রোমোজোম বানাইতে, একটা সেল বানাইতে? এত দাম কেন আপনার? আসসালামু আলাইকুম।